যারা যারা স্পাইডারম্যান ফ্যান আছে, মার্ভেল ফ্যান আছে, সবার মুভিটা দেখা উচিত। বিকজ এই প্রতিটা মুভিতে ওরা ওদের বেঞ্চমার্ক ক্রিয়েট করে, স্পাইডারম্যান দিয়ে তারা আরো আরেকটা উচ্চতায় চলে গেল আর কি। না, ফ্যান্টাস্টিক মুভি। স্পাইডারম্যান ক্যারেক্টারটাই এমন ছোটবেলা থেকে কমিক পড়ে এখন এসে মুভি দেখে লাইক মনে হয় যে স্পাইডারম্যান হতে পারলে বেস্ট হতো। বাট হ্যাঁ, ইটস আ ফ্যান্টাস্টিক মুভি টু ওয়াচ, ইটস আ মাস্ট ওয়াচ। আর বাংলাদেশের ছেলেরা ভিএফএক্স এর কাজ করছে, সো হ্যাটস অফ টু দেম। এভরি টাইম টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার তো আপগ্রেডেড হয়, সো প্রতিবারই আমরা যখন আসি নতুন একটা টেকনোলজি দেখা যায়, নতুন ভিএফএক্স এর আরো বেটার ভার্জন দেখা যায়, আপগ্রেডেড ভার্জন দেখা যায়। আমার কাছে এটাই মজা লাগে যে আর নতুন কি হচ্ছে, মানে ওরাই তো বেঞ্চমার্ক ক্রিয়েট করে, সো ওটাই দেখি। মানে এত স্মুথ, এত বিউটিফুল। আর 3D তে যখন দেখেছি, 3D টা ওয়াজ রিয়েলি নাইস। আমি আমি স্পেশালি থ্যাঙ্কস বলতে চাই স্টার সিনেপ্লেক্সকে, বিকজ ওদের 3D হলটা খুবই ভালো, গ্লাসেস ওয়াজ রিয়েলি নাইস। আমি 3Dটা খুব এনজয় করেছি। কে এই অভিনয় করার সুযোগটা লুফে নিবে না? আই মিন আমার মনে হয় আমি টাকাও চাবো না, আমি বলছি, নিয়ে নেন, আমার কোনো রেমুনারেশন দিতে হবে না, আমাকে নিয়ে নেন এরকম একটা মুভিতে। হ্যাঁ, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট ওয়াইফ ইন দ্য ওয়ার্ল্ড। আই মিন ওয়াও, এরকম কিছুতে থাকতে পারলে আমি কেন, মানে ও না, ইভেন আমার আশপাশেও যদি, আমাদের দেশেরও কেউ যদি যায়, আইল বি দ্য হ্যাপিয়েস্ট অ্যান্ড প্রাউডেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। ক্রেডিট গোস টু স্টার সিনেপ্লেক্স, মাস্ট সে। না, আমার মনে হয় টাইম লাইনকেও একটা ক্রেডিট টাইমলাইন তো অবশ্যই, মানে এটা কোলাবোরেশন না হলে তো আসলে পসিবল ছিল না। এক্স্যাক্টলি। সো ওই Sony জায়গা থেকে এবং- আসলে ইটস রিয়েলি অ্যান অ্যামেজিং এক্সপেরিয়েন্স। সোনি অ্যান্ড স্টার সিনেপ্লেক্স এটা আয়োজন করেছে, সো ডেফিনেটলি ক্রেডিট গোজ টু দ্যাম। অ্যান্ড আমরা তো উই আর সো হ্যাপি বিকজ উই আর দ্য লাকি ওয়ান্স যারা আগে আগে দেখতে পেরেছি। ইটস আ মাস্ট ওয়াচ, It's আর a- কিছু বলার নাই। হ্যাঁ, আর দেখেন ভাই, সময় করে দেখে নিয়েন, সুন্দর মুভি হয়েছে। Thank you. Thank you.